ইতিহাসের পাতা সাক্ষী দেয় হযরত সালাউদ্দিন আইবি হুজুরের নাম আমরা সবাই শুনেছি। 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য যাচ্ছে, কেননা মসজিদ আকসাকে সেলিবিয়ারা জোর করে দখল করে নিয়েছে। আজ যেমন আমাদের বাবরি মসজিদকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে। এ নওজোয়ান তরুণেরা, সালাউদ্দিন আইবি শুনলেন, শোনার পরে দেখে আস্তে আস্তে তিনি উঠে কামরায় গিয়ে সিজদায় পড়ে গেলেন। তাঁবুর ভেতরে গিয়ে এমন করে ফজরের ওয়াক্ত হয়ে যায়, নামাজ আদায় হয়ে গেল। হযরত সালাউদ্দিন আইবি তিনি তামাম সৈন্যদেরকে নিয়ে একটা মাঠে দাঁড় করালেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, এ আমার সৈন্যরা, রাত্রিরে আমি গোপনে খবর নিয়েছি সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য উলঙ্গ তরোয়াল দিয়ে আল্লাহর ঘর মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, আর আমাদের সংখ্যা মাত্র 12,000। তবে তোমাদিগকে আমি জানিয়ে দিই, এই লড়াই কিন্তু বড় ভয়ানক লড়াই হবে, এটা বড় খুনি লড়াই হবে, এখানে মানুষ বড় কতল হয়ে যাবে। কেননা ওদের সংখ্যা হলো 4 লক্ষ, আমাদের হলো 12,000। ওদের হাতে অস্ত্র সুসজ্জিত রয়েছে। তাই আমি সালাউদ্দিন তোমাদেরকে পারমিশন দিলাম, স্বাধীন করে দিলাম, যার ইচ্ছা করে ফিরে যেতে পারো, তবে আমি সালাউদ্দিন ফিরব না। আল্লাহর ঘর যখন পরাধীন হয়ে আছে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। আমি আল্লাহর ঘরের জন্য শহীদ হওয়া পছন্দ করি, রাজগদিতে বসে মিশরে ফিরে যেতে রাজি নয়। এই চিন্তাধারা আমাদের আছে? বলুন, আমাদের কারো আছে? এই জন্যই তোমার কাছে সালাউদ্দিন আইবি কি বললেন, 12,000, অতএব তোমাদের ঘরে স্বাধীন করলাম, তোমাদের মন যাই যেতে পারো লড়াইয়ে, আর না হয় ঘরে ফিরে চলে যাও। সবাই একটাই কথা বলেছিল, ও হযরত সালাউদ্দিন আইবি, আমরা অন্য কারো সেনা নয়, আমরা সালাউদ্দিন আইবি সেনা, যিনি আল্লাহ নবীকে এতটা ভালোবাসেন, তিনি দরুদ ছাড়া কোনোদিন ঘুমান না, যিনি আল্লাহকে এত ভয় করেন, তাহাজ্জুদের নামাজও কখনো ছাড়েন না, যিনি ইনসানিয়াত পরায়ণ রাজা, তিনার সৈন্য আমরা। তাই কখনো ভয় আমরা করি না। 4 লক্ষ টাকা যতই থাক, আমরা এর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর মসজিদকে যে দখল করে রেখেছে, ওই মসজিদকে আমরা উদ্ধার ইনশাআল্লাহ করব। এই বলে তারা প্রস্তুত নিয়ে নিল। এ যুবকরা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, সালাউদ্দিন আইবির সঙ্গে 12,000 এমন করে সৈন্য নিয়ে মসজিদ আকসার দিকে যখন আগিয়ে গেল, সেলিবিয়ারা আগিয়ে আসতে লাগলো। এই লড়াই শুরু হয়ে গেল। 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ সেলিবিয়া সৈন্য শুধু হেরেছে তা নয়, পালাবার পর্যন্ত রাস্তা খুঁজে পাইনি। আরো জোরে বলুন সুবহান। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা নেবে, ঈমানদারদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কখনো জমি জায়গা চাষবাসকে নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে, কখনো আল্লাহ পাক খোদার্থ বানিয়ে পরীক্ষা নেবে, কখনো আল্লাহ পাক বিমার দিয়ে পরীক্ষা নেবে, কখনো আল্লাহ পাক ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার একটা জায়গা। এখানে একটাই কথা মনে রাখতে হবে, সব কিছুর আগে আল্লাহকে রাজি করে চলা।
যদিও চলতে গিয়ে কোনো ভুল হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ পাকের কাছে তওবা করা, আল্লাহ পাকের কাছে মাফি চাওয়া। কেননা তুমি আমি গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ পাক তিনি তোমার আমার গুনাহকে মাফ করতে ভালোবাসে। এ নওজওয়ানেরা, তওবাকারীকে আল্লাহ তো পছন্দ করে। যেমন মায়ের পেট থেকে তুমি আমি এসেছিলাম, কোনো গুনাহ ছিল না গো, ওই রকম তওবাকারীকে আল্লাহ বেগুনাহ বানিয়ে দিয়ে থাকে। এ নওজওয়ানেরা, এই দুনিয়া দুদিনের, এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না। কিন্তু আমরা তো ভুলে গেছি, দুনিয়ার লোভ লালসার মধ্যে জড়িয়ে গেছি। আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করো, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। বলুন আমিন। আল্লাহ আল্লাহ, চারিদিকে কি তুফান চলছে, এর বীজখানে আমরা বসে আছি। কে কার ভরসায় আছি আমরা? জোরে বলুন। এই প্যান্ডেলের কিছু দাম আছে? হ্যাঁ, কিচ্ছু ভরসা নেই, আল্লাহর ভরসা একমাত্র, আল্লাহ ভরসা। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আখরি জামানা, ফিতনার সময় এসে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হাতের তালুতেই আগুন রাখা থেকে ঈমান বাঁচানো আরো বড় কষ্টকর হয়ে যাবে। ওইটাও দেখেন না, কত বড় একটা ঝাড়বাতি, কিভাবে রেখেছে, কিভাবে খাটিয়েছে, আল্লাহই জানে। ঝড়টার হচ্ছে আর হচ্ছে, মানুষগুলো সব তলায় বসে আছে। হ্যাঁ, এগুলো করবে না, টিউবলাইট দেবে, যত বেশি টিউবলাইট দেবে সাদা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। কথা বুঝে আস? আল্লাহ হিফাজত করো। আরো একবার তাকবীর দি, নারে তাকবীর। কেন আল্লাহর নামে বালা মুসিবত দূর হয়। নারে তাকবীর, নারে দেবে, নারে দেবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দীন ইসলাম, দীন ইসলাম। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারে দিবে, নারে দিবে, নারে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত করে। দুনিয়ার জমিনে তিনি আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা নিবার জন্য। ওরে আমার বান্দা বান্দিরে, জমিন হলো আমি আল্লাহ আমার, আসমান হলো আমি আল্লাহ আমার। এই জমিনে তোরা বসবাস করবি, আসমানের নিচে থাকবি। আমি আল্লাহ তোদের জন্য নানা রকম খাদ্য ফলমূল সৃষ্টি করেছি, এগুলোকে তোরা ভক্ষণ করবি। আর আমি আল্লাহ তোরা আমাকে পরীক্ষা দে। কি পরীক্ষা? সব কিছুর থেকে আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসবি। কে চাই না, কে চাই না ভালোবাসার কথা? আমি একজন পীরজাদা হিসাবে আমিও চাই যে এরা যেন আমায় ভালোবাসে সবার থেকে বেশি। এটা আমি চাই। কেউ চাই আমার কথা, বাপ চাই আমার কথা, মা চাই তার কথা, সবাই চাই। সৃষ্টিকর্তা তিনিও চাইছেন যে সবটাই তো আমার রে, তো চোখ দুটো দিলাম আমি, হাত দুটো দিলাম আমি, পা দুটো দিলাম আমি, তোকে বানালাম আমি, তুই সবার প্রেমে আমায় ভুলে যাস কি আমি দেখব? তুই সবাইকে ভালোবাস, আমার নিষেধ নাই। বাপকে ভালোবাসতে আল্লাহ বলেছে না বলেনে? মাকে ভালোবাসতে বলেছে না বলেনে? কিন্তু আমার থেকে বেশি নয়, আমার জন্য ভালোবাস। সব জায়গাতে প্রাধান্য আমায় দে। কেন? আমি তোর মালিক, আমি তো স্রষ্টা, আমি তো সৃষ্টিকর্তা।
আমি তোর রব, আমি তোর পালন কর্তা, আমি তোকে বাঁচিয়ে রেখেছি, আমি তোকে রেজেক দিই। আমি আল্লাহ তোদের জন্যই পানি দিই, এই পানি ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। তাই সবটাই আমাদের জন্যই আল্লাহ করেছেন, কিন্তু এর বীজখানে তোকে আমি পরীক্ষা নেব। আমি আল্লাহ পরীক্ষা লিবার জন্যই কিন্তু ফেরাউনকে পাঠিয়েছি। ফেরাউন হলো টেস্টের জিনিস। আমি আল্লাহ পরীক্ষা নেব মোমেন মোমেনাদের, তাই তো আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাবকে পাঠিয়েছি। যদি আবু জেহেল না থাকতো, উমাইয়া যদি না থাকতো, তাহলে হজরতে বেলালের পরীক্ষাটা কে নিত? কার দ্বারা টেস্টটা লিয়া হতো? মাথায় ঢুকছে তো নাকি? তাহলে জালিম আল্লাহই পাঠায় মোমেনদের পরীক্ষা নিবার জন্য। মাথায় ঢুকছে তো নাকি? হযরতে বেলাল হাবশী দেশের একজন ব্যক্তি, গরীব মানুষ। তৎকালীন সময়ে মানুষ কিনা বেচা হতো, এখনো নতুন করে মানুষ আবার কিনা বেচা চালু হয়েছে। কি হয়েছে না হয়নি? হযরতে বেলাল ওজনকে তেমনি তৎকালীন সময় খরিদ করেছিল উমাইয়া। বিভিন্ন বাজারে বিক্রি হতে হতে, হাত ফারাক হতে 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 মক্কার জমিনে সে বিক্রি হয়ে যায়। এ যুবকেরা মক্কার বাজার থেকে হযরতে বেলাল হুজুরকে এমন করে উমাইয়া খরিদ করে নিয়ে যায়। উমাইয়া খরিদ করে নিয়ে যাবার পরে হযরতে বেলাল হুজুরের উপরে অনেক অমানবিক অত্যাচার করে, জুলুম করে, অত্যাচার করে, তিনাকে নানা দিক দিয়ে আঘাত দিতে থাকে। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, 1 তারিখের কথা হযরতে বেলাল হুজুরের কানে আমার রাসূলুল্লাহর মেসেজটা চলে যায়, আমার নবী পাকের খবরটা পেয়ে যায়। তিনি গোপনে গোপনে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেননা তিনি খবর পেয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন, যিনি গরিবের আশ্রয় দাতা, অসহায়কে সারা দেনেওয়ালা, খোদার্তদের খানা দেনেওয়ালা। এক কথায় জালিমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে মুহাম্মদ রাসূল। তাই আমার আজকে মুক্তির রাস্তায় এসেছে। তাই আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে নিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়া হযরতে বেলাল হুজুরকে জিজ্ঞাসা করতে লাগলো, এ বেলাল, শুনেছি নাকি তুমি মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে তিনার হাতে হাত দিয়ে তিনার কথাকে তুমি মেনে নিয়েছো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা নাকি তুমি পড়ে নিয়েছো? হযরতে বেলাল হুজুর চিন্তা করতে লেগেছে, যদি সত্য কথা বলি এ জালিম আমাকে মারবে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে অত্যাচার করবে। তখন অত্যাচারের সীমা চরম ছিল। মানুষগুলোকে মারতে 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 কত করে দিত, যেটা আজকে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি। বলে মারতে মারতে, কুপাতে কুপাতে খতম করে দিচ্ছে। হচ্ছে না? হয়নি? আজকে করছে কারা? ওই উমাইয়ার চালারা, আবু জেহেলেরই চালারা, যারা এক আল্লাহ মানতো না কেউ। উমাইয়া, আবু জেহেল, এরা কি এক আল্লাহ মানতো নাকি? হ্যাঁ, এরা সন্ত্রাস ছিল, জালিম ছিল। আজকেও এরকম দ্বারা কিছু জালিম বেরিয়েছে সমাজে, তারা মানুষের উপরে এইভাবে অত্যাচার করছে। আর এদের ব্রেনকে ওয়াশ করেছে আজকের আবু জেহেল, উতবারা, এদের ব্রেনকে ওয়াশ করেছে যে মুসলমানকে মেরে দিতে হয়, হত্যা করে দিতে হয়। যেমন আমরা ছোটবেলা থেকে আমরা জানি সবাই যে সাপ দেখলেই মারতে হয়। কি মারেন না? মারেন না? কেন মারেন? বিপদের সংকেত দেয়, ক্ষতি করবে। ঠিক তেমনই আমাদের পিছনে একটা বড় সংখ্যা, কোটি কোটি মানুষকে ব্রেন ওয়াশ করানো হয়েছে যে মুসলমান দেখলে মেরে দাও। এটা ট্রেনিং দেওয়া হয়েছে, এটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং যুগে যুগে এদের পিছনে জালিম সরকারের হাত থাকে।
জালিম হুকুমতের হাত থাকে। তাই এরা এই সাহসটা পায় কেন? এরা জানে সরকার যখন আমাদের সাথে আছে, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। এজন্য এরা এই জুলুমটা আরো বাড়াতে পারে। কথা বুঝে আসছে? তবে মনে রাখবেন, একটা দিন অবশ্যই আসবে, একদল ন্যায়পরায়ণ, সত্যবাদী, ইনসাফ পরায়ণ মানুষের হাতে এই সব জালিমরা হয় তওবা করে পরিবর্তন হবে, না চির জনমের মতো জাহান্নামে চলে যাবে। কথা শুনছেন? একটা দিন অবশ্য আসবে, এ সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য কোনো মহানায়ক আল্লাহ পাঠাবে। এ সমাজকে পরিবর্তন করার জন্য, অন্যায়ের হাত থেকে মানুষ জাতিকে বাঁচাবার জন্য অবশ্যই কিন্তু যুগে যুগে এরকম অন্যায় যখনই হয়েছে আল্লাহ পাক তার পক্ষ থেকে পাঠিয়েছে। তবে মনে রাখবেন, এটা দুটো কারণে হচ্ছে। এক হলো মুমিনের ইমানের পরীক্ষা, আর মুনাফিকের জন্য শাস্তি। শাস্তি কয় শ্রেণীর লোক পায়? কথা বলুন। দুই শ্রেণীর লোক পায়। এক শ্রেণী হলো অন্যায় করার জন্য পায়, আর এক শ্রেণীর লোক হলো অন্যায় দেখে চুপ থাকার জন্য শাস্তি পায়। কিয়ামতের দিনও জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর মানুষ অন্যায় দেখে চুপ থাকার জন্য জাহান্নামে যাবে। শুনছেন আমি কি বলছি? হ্যাঁ, আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমাদের জন্য দুটো কাজ আমি আল্লাহ দিয়েছি। একটা হলো অন্যায়কে মিটাও, দ্বিতীয় হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অতএব আমাদের কাজ হলো অন্যায়কে মিটানো। এই অন্যায় দেখে চুপ থাকা, এটা আমাদের জন্য শাস্তির কারণ হবে। কেন? আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছে অন্যায়কে মিটানো। আমরা যদি আল্লাহর কাজ না করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে শাস্তি দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এবারে অন্যায় বিরোধী করতে গেলে আপনাকে জেলে যেতে হতে পারে। অন্যায় বিরোধী করতে গেলে আপনাকে শহীদ হতে পারে। আপনার অন্যায়ের বিরোধী করতে গেলে আপনার উপরে অনেক রকম জুলুম অত্যাচার নেমে আসতে পারে। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। বান্দারে, তুই আমার ভালোবাসার জন্য কি করতে পারবি বল? আমরা তো সবাই বলি আল্লাহ আপনার ভালোবাসায় জান দিয়ে দিতে পারবো। আমার আল্লাহ পাক তারই তো পরীক্ষা নিচ্ছে। তোরা যে আমার ভালোবাসায় জান দিতে পারবি বললি, তোরা এক হয়ে কেন গরিবের পাশে দাঁড়ালি না, মজলুমের পাশে দাঁড়ালি না, এতিমের পাশে দাঁড়ালি না, বিধবার পাশে দাঁড়ালি না, মজলুমের পাশে দাঁড়ালি না? কেন তোরা জালিমের বিরুদ্ধে কথা বললি না? জালিমকে কেন রুখলি না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শুধু মুখে দাবি করলে হবে না। এই আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে। ওই পরীক্ষা হলো একটা, অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই প্রতিষ্ঠিত করো। আমরা দেখেছি সমাজে কিছু লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে। শুনছেন বা? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, দাড়ি টুপি সব আল্লাহ করে, ঠিক আছে। আমরা দেখছি অন্যায়ের সঙ্গে আপোষ করে চলে, অন্যায়ের বিরোধী করে না। ইসলাম বিরোধী কর্মকাণ্ড যে কোনো হয়, ওই অন্যায় দেখে কেউ যদি চুপ থাকে, তার যদি প্রতিবাদ প্রতিরোধ না করে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। ক্ষমতা থাকলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রাখো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্যায় থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে, রাসূল বলছেন তার মধ্যে ঈমান নাই। বাপেরা, নওজোয়ান, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা ইসলামের নামে, ইসলামের খতিরা আমরা
নিজেরাই করতেছি। এই জন্যই তো আল্লাহ জালিম হুকুমতকে বসিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ টাইট করতে লেগেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমরা ইমানদার দাবি করি, আমরা মুসলমান দাবি করি, আমরা ইসলামের অনুসারী দাবি করি, আমাদের হাতে ইসলাম বড় আক্রান্ত হচ্ছে। মুসলমানের ঘরে ছেলেরা বিবাহ করছে গান ফাংশন থিয়েটার লাগিয়ে। এটা ইসলামের কোন জায়গায় পেয়ে? এটা তো ইসলামে জায়েজ নয়, হারাম। তাহলে তুমি এটাকে কেন অ্যাকসেপ্ট করেছো? না এটাকে আমার বড় ভালো লেগেছে। এটা যখন ভালো লেগেছে, যাদের কালচার তুমি তাদের হয়ে যাও, আমাদের কোনো আপত্তি আছে? কেন আপত্তি থাকবে? কোনো আপত্তি নাই। কিন্তু তুমি দাবি করছো ইসলামের, তুমি দাবি করছো মুসলমান, আর তোমার কালচার ইসলামের দুশ্মনের। তোমাকে দেখিয়েই তো একদল গদি মিডিয়া সমাজের বুকে আমাদেরকে কি বলছে? কঠোর মোল্লা, ওরা বোঝে না, হ্যান ত্যান করছে না, করে না? হ্যাঁ, তা তুমি তোমারটা করো না, আমাকে আমারটা করতে দাও। ধর্ম কারো বাপের কথাই চলে না। এটা অন্য কোনো ধর্ম হতে পারে, অন্য কোনো ধর্ম চলতে পারে, আমার জানা নাই। কিন্তু মনে রাখবেন, ইসলাম কোনো মোল্লা মলিশা পীর পীরজাদা মুফতি কারো কথাতে চলবে না। ইসলাম চলবে কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানতে পারি না আলাদা কথা, নত হয়ে থাকো, ইসলামের ক্ষতি মেনে নেওয়া যাবে না। আজকে বড় দুঃখ, বড় দুঃখ। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, হযরত সালাউদ্দিন আইবি হুজুরের নাম আমরা সবাই শুনেছি। 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য যাচ্ছে। কেননা মসজিদ আকসাকে সেলিবিয়ারা জোর করে দখল করে নিয়েছে। আজ যেমন আমাদের বাবরি মসজিদকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে। সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য করে বললেন, জোর করে দখল করেছে এবং শহীদ করে দিয়েছে আমাদের মসজিদকে। কারা? এই দেশের একদল সন্ত্রাসরা। করেছে না করেনি? এটা তো সত্য কথা, এবং সুপ্রিম কোর্টও বলছে এটা সত্য কথা। আপনারা মানবেন না? কোর্টের কথা শুনবেন না? শুনবেন না? হ্যাঁ, খুব ভালো ধরে বোঝেন। ঠিক তেমন এই মসজিদে আকসাকে হযরতে সালাউদ্দিন আইবির সময়, তার আগে থেকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। হযরতে সালাউদ্দিন আইবি বড় হলেন, 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য এগিয়ে গেলেন। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, সালাউদ্দিন আইবি মসজিদ আকসা থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গায় তাঁবু তৈরি করলেন। 12,000 সৈন্য নিয়ে সেখানে আরাম করতে লাগলেন, রেস্টে রইলেন। একজনকে গোপন ভাবে খবর নিতে পাঠালো, যাও ছদ্মবেশে গিয়ে মসজিদ আকসার চতুর্দিকে সেলিবিয়াদের কি পরিকল্পনা রয়েছে সে জানাও। সালাউদ্দিন আইবি হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে দরুদ শরীফ মুরাকাবার মধ্যে রয়েছে। এমন সময় খবর আসলো, হুজুর 4 লক্ষ সেলিবিয়ারা মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। সালাউদ্দিন আইবির হাতে মাত্র 12,000 রয়েছে। আর সৈন্য কত? 4 লক্ষ। 12,000 ওইদিকে কত? আসমান জমিনের মতো পার্থক্য তো নাকি? তরুণেরা, সালাউদ্দিন আইবি শুনলেন। শোনার পরে আস্তে আস্তে তিনি উঠে কামরায় গিয়ে সিজদায় পড়ে গেলেন। তাঁবুর ভেতরে গিয়ে এমন করে ফজরের ওয়াক্ত হয়ে যায়, নামাজ আদায় হয়ে গেল। হযরত সালাউদ্দিন আইবি তিনি তামাম সৈন্যদেরকে নিয়ে একটা মাঠে দাঁড় করালেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, এ আমার সৈন্যরা,
রাত্রিরে আমি গোপনে খবর নিয়েছি সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য উলঙ্গ তরোয়াল দিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাকে ঘিরে রেখেছে, আর আমাদের সংখ্যা মাত্র 12,000। তবে তোমাদিওকে আমি জানিয়ে দিই, এই লড়াই কিন্তু বড় ভয়ানক লড়াই হবে, এটা বড় খুনি লড়াই হবে, এখানে মানুষ বড় কতল হয়ে যাবে। কেননা ওদের সংখ্যা হলো 4 লক্ষ, আমাদের হলো 12,000। ওদের হাতে অস্ত্র সুসজ্জিত রয়েছে। তাই আমি সালাউদ্দিন তোমাদেরকে পারমিশন দিলাম, স্বাধীন করে দিলাম, যার ইচ্ছা করে ফিরে যেতে পারো, তবে আমি সালাউদ্দিন ফিরবো না। আল্লাহর ঘর যখন পরাধীন হয়ে আছে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। আমি আল্লাহর ঘরের জন্য শহীদ হওয়া পছন্দ করি, রাজগদিতে বসে মিশরে ফিরে যেতে রাজি নয়। এই চিন্তাধারা আমাদের আছে? বলুন, আমাদের কারো আছে? এজন্যই তো মার খাচ্ছি। কি করা যাবে? আমরা তো পাওনাদার, আমরা যে মার খাচ্ছি এটা আমাদের পাওনা। ও ভাববেন ভাই, ভাববেন, আমিও পারতাম কারোর সঙ্গে সেটিং করে দালালি করে না কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। আমি আপনাদেরও বলছি, 1,000, 2,000, 5,000, 10,000 সব সেটিং হওয়া, বিক্রি হওয়া, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। মনে রাখবেন, একটা বেঈমান, একটা চিটিংবাজ, একটা ধোঁকাবাজ ইসলামের দুশ্মন ডাকলে সেখানে গিয়ে তোমরা ভিড় করে তাদের হ্যাঁ হ্যাঁ বলো, তাদের নাই না বলো। আর ইমানদার যখন বুঝায়, নবীর খানদান যখন বুঝায়, তখন মাথায় ঢুকতে চাইনি অনেক মুসলমান আছে, ঢুকতে চাই না। জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আগামী দিনটা বড় ভয়ানক, বড় ভয়ানক। তো সালাউদ্দিন আইবি কি বললেন? 12,000। অতএব তোমরা ঘরে স্বাধীন করলাম, তোমাদের মন যাই যেতে পারো লড়াইয়ে, আর না হয় ঘরে ফিরে চলে যাও। সবাই একটাই কথা বলেছিল, ও হযরত সালাউদ্দিন আইবি, আমরা অন্য কারো সেনা নয়, আমরা সালাউদ্দিন আইবি সেনা। যিনি আল্লাহ নবীকে এতটা ভালোবাসেন, তিনি দরুদ ছাড়া কোনোদিন ঘুমান না। যিনি আল্লাহকে এত ভয় করেন, তাহাজ্জুদের নামাজও কখনো ছাড়েন না। যিনি ইনসানিয়াত পরায়ণ রাজা, তিনার সৈন্য আমরা। তাই কখনো ভয় আমরা করি না। 4 লক্ষ টাকা যতই থাক, আমরা এর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর মসজিদকে যে দখল করে রেখেছে, ওই মসজিদকে আমরা উদ্ধার ইনশাআল্লাহ করব। এই বলে তারা প্রস্তুত নিয়ে নিল। এ যুবকরা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, সালাউদ্দিন আইবির সঙ্গে 12,000 এমন করে সৈন্য নিয়ে মসজিদ আকসার দিকে যখন আগিয়ে গেল, সেলিবিয়ারা আগিয়ে আসতে লাগলো। এই লড়াই শুরু হয়ে গেল। 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ সেলিবিয়া সৈন্য শুধু হেরেছে তা নয়, পালাবার পর্যন্ত রাস্তা খুঁজে পাইনি। আরো জোরে বলুন সুবহান। এই ইতিহাস যখন ইহুদিরা পড়েছে, শুনছেন, এই ইতিহাস দেখে ইহুদিরা শপথ করেছে। কি শপথ? আমরা মুসলিম নারীদের মধ্যে অ্যাটাক করব। কি অ্যাটাক? যাতে কোনো মুসলিম মা যেন সালাউদ্দিনের মতো বাচ্চা প্রস্রাব জন্ম না দিতে পারে, তাই কোনো মুসলিম নারীকে আমরা ভালো রাখবো না। শুনছেন তো নাকি? বলুন, আমাদের মা বোনেরা এখন ভালো আছে? তাহলে সালাউদ্দিন হবে কি করে? এটা তো তাদের পরিকল্পনা। এদের বাড়িতে গান, নাচ, সিনেমা, টিভি, জুয়া, সুদ, ঘুষ ঢুকিয়ে দাও, ফ্রি টাকা ঢুকাও। একটা স্বামী যদি ইনকাম করে নিয়ে আসে, ও স্বামী যদি হারামও ইনকাম করে নিয়ে আসে, ওই খাদ্যর জন্য স্ত্রী কোনো দোষী নয়। কেন? স্বামী হলো তার গার্জেন, স্বামীর দায়িত্ব হালাল খাওয়ানো। কিন্তু যখনই নারী প্রকল্প শুরু হবে, যে নারীদের ঘরেই শুধু দেওয়া হবে, 1,000 হোক 2,000 হোক, তার মানে কি এই ইনকামটা নারীর,
এই টাকাটা যদি হারাম হয় এজন্যে মা তুমি দোষী, তুমি দোষী। আর তুমি যখন হারাম টাকা ইনকাম করে খাচ্ছ মা, তোমার পেটে সালাউদ্দিন আসবে কি করে? তোমার পেটে তো এমন মুসলমানের ঘরে জন্ম হবে যে ছেলেগুলো বড় হবার পর নবীর আউলাদদেরকে গাল দেবে আর বেঈমান কাফের মাদ্রাসার দুশ্মনগুলোকে সাপোর্ট করবে। সমাজে হচ্ছে না, হয়নি? হ্যাঁ, মনে রাখবে, গোস্ত গোস্ত হয়, উজিরি উজিরি হয়। যতই তুমি এলাচ দাও, লবঙ্গ দাও আর ভিআইপি যাই করো, কি রান্নার এটা? উজিরি। গোস্ত গোস্তই হয়। মাথায় ঢুকছে? আতে আখেরি জাবানা বোঝো। আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। কেননা মুসলমান সুরাতে সকলে হয়ে যাবে, ইমান থাকবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আজকে আমরাও দেখতে পেয়েছি এত মুসলমান 2011 নাকি বলেছিল 33%, এখন তো 40% হয়ে যাবার কথা। কিন্তু এত মুসলমান থাকার পরও কাজে কই রয়েছে? কেননা সুরাতে সকলে মুসলমান। অরিজিনাল যে ধর্মের ওপরে দরদ, অরিজিনাল যে দিনের ওপরে দরদ, অরিজিনাল যে ইনসাফ ইনসানিয়াত মানবতার ওপরে যে দরদ, সেই দরদটা আমাদের কোথায়? এই জন্যেই তো আল্লাহ জালিমকে মাথাতে বসিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, খুব মন দিয়ে শুনবেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, তোমরা যখন আমাকে, আমার হাবিবকে ভুলে গিয়ে যাদের অনুসরণ করবে, যাদের তাবেদারি করবে, যাদেরকে মান্যতা বেশি দেবে, যাদের সঙ্গে বেশি গলায় গলায় মিলবে, যাদের সঙ্গে উঠা বসা করবে, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে জিল্লাত দেবো, শাস্তি দেবো, মিটাবো। শুনছেন তো? তাহলে বলুন, গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়ে? মাহফিলে হঠাৎ করে ঝড় এলো, পানি এলো, আবার ঝড়ও চলে গেল, পানি চলে গেল, এটা কার হুকুম? তাহলে সব কিছু যখন আল্লাহর হুকুমে হয়, গাছের পাতাটাও লড়ে আল্লাহর হুকুমে, তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে আল্লাহর হুকুম ছাড়া হয়? তাহলে প্রধানমন্ত্রীকে কে বসিয়েছে? সাহস করে বলতে পারছেন না? ফেরাউনকে কে বানিয়েছে? নমরুদকে, আবু জেলকে, সাদ্দাতকে, আবুল আহাবকে, কানা দাজ্জালকে কে পাঠাবে? তাহলে আমার দেশের প্রধানমন্ত্রীকে কে বসিয়েছে? কেন? কথা কিছু মাথায় ঢুকছে? চলো বন্ধু, এবার দেখা যাক, দেখা যাক এবারে ইমানটা নিয়ে যাবে কি সেই পরীক্ষা হবে। ইমানটা নিয়ে বাঁচতে পারবে কি সেই পরীক্ষা হবে। এবারে খুব গায়ে হাওয়া লাগাচ্ছিল, তালে তাল মিলাচ্ছে সব। তবে ঘাবড়াবে না, ইমানদার কখনো চিন্তা করে না। কেননা ইমানদার কাকে বলে একটা নমুনা দিয়ে যাচ্ছি, শুনুন। এ যুবকেরা, চিঙ্গিস খান নামে একটা জালিম শাসক ছিল, নাম সবাই শুনেছেন। ওই চিঙ্গিস খান একদিন বাগদাদের একটা মাদ্রাসাতে হামলা করলো সৈন্যদের নিয়ে। 300 উলামাকে বন্দি করলো। 300 উলামাকে বন্দি করে কাতার দিয়ে দাঁড় করিয়ে দিল। জাল্লাদকে বলতে লাগলো, 3টে কাতারে ভাগ করলো, 100 100 100। প্রথম কাতারে যে 100 উলামা দাঁড়িয়ে রয়েছে, ওর মধ্যে এক কিনারাতে একজন বয়স্ক মুরব্বী আলেম ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, এমন করে চিঙ্গিস খান বলতে লাগলো, এই উলামা গুনোর গর্দান ওরা প্রথম কাতারের হুকুম দিল। জাল্লাদ গিয়ে সে ধারালো অস্ত্র দিয়ে একটার পর একটা আলেমের গলা কাটতে লেগেছে। শুনে রেখে দাও, জুলুম আজকে নতুন নয়। শুনছেন তো? ইংরেজ শুধু 50 60 70 হাজার উলামাকে দিল্লিতে মেরেছে এই দেশ স্বাধীন করার জন্য। উলামারা দেশের জন্য লড়াই করেছে। 60 70 হাজার শুধু দিল্লির বুকে উলামা হাফেজে কোরআনদেরকে ইংরেজ কতল করেছে। আর আজকে সেই দেশে ইংরেজদেরই রেখে যাওয়া, সেটা সাদা চামড়া, এটা কালো চামড়া, একই রাস্তায় যাচ্ছে। বিভাজন করো, বিভাজন করো। তারাও আজকে সেই মুসলমানদের ওপরেই জুলুম করছে, ঠিক না বেটি?
কিন্তু একটু উল্টো হয়ে গেল। সেদিন উলামারা দেশের জন্য লড়াই করেছে, আর আজকের বেশিরভাগটা দালালি করছে জালিমদের। আমি সবাই দালালি করছে বলবো না, কি গো কষ্ট হলো নাকি? যার দালাল তার গায়ে লাগতেই পারে, স্বাভাবিক। যে দালাল নয় তার গায়ে লাগবে? সে তো বলবে আমায় বলেনি, আমি তো দেশপ্রেমিক, তাকে নিয়ে তোমার বলার প্রয়োজনও নাই। কেন? যে দালাল নয় তাকে দালাল বললে, একটা উলামার বিষয়ে কথা বললে, আল উলামা ইহনাতুল কুফরুন, আলেম উলামাদের ঘরে এই হেনত করলে কুফরি হয়। তাহলে এটা উলামাকে আমি যদি হেনত করি কুফরি ফতোয়া হবে আমার উপরে, জানো? কথা শুনছে? কিন্তু দালালি হচ্ছে না হয়নি? সত্যি করে বলুন বাপজানরা, হচ্ছে না হয়নি? হ্যাঁ হচ্ছে। তো ভাইয়েরা আমার, তারপরে দ্বিতীয় কাতারে যখন এভাবে গর্দান উড়ানো হচ্ছে, তখন ওই দ্বিতীয় কাতারে সেই যে মুরব্বী উলামা, তিনি তৃতীয় কাতারে চলে গেলেন। তখন তৃতীয় কাতারে যখন কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, চতুর্থ কোনো কাতার নাই, চেঙ্গিস খান আগিয়েছে ওই বুজুর্গ উলামার কাছে, বয়স্ক আলেমে দিনের কাছে আগিয়েছে, বলছে তুমি প্রথম কাতার থেকে দ্বিতীয়, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে এলে, এবারে তৃতীয় কাতার থেকে যাবে কোথায়? চতুর্থ কাতার তো নাই, তোমাকে কে বাঁচাবে? শুনছেন? যাবে কোথায়? আল্লাহ পাকের আলেম বান্দা এই কথাটা শোনার পরে আসমানের দিকে মুখটা তুলে বলেছিল, আল্লাহ রয়েছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, এই কথাটা শোনার সাথে সাথে চেঙ্গিস খান বড় রেগে গেল। রেগে গিয়ে জাল্লাদকে হুকুম করে দেয়, এই মুরব্বির গর্দানটাকে আগে ওরাও। বাস চেঙ্গিস খানের মুখ দিয়ে কথা বেরোতে দেরি, এমনকি জাল্লাদ আগাতে শুরু করেছে, এদিকে ঘোড়াখানা লাপাতে শুরু করে দিয়েছে। যে ঘোড়ার উপরে চেঙ্গিস খান বসেছিল, ওই ঘোড়াটা লাপাতে শুরু করেছে। এত লাপাতেছে, ওই ঘোড়াকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। এবারে ঘোড়া ছুটতে শুরু করেছে, ইরে খুদিন লাফাতে শুরু করেছে। জাল্লাদ অস্ত্র ফেলে দিয়েছে, চেঙ্গিস খানের সৈন্যর অস্ত্র ফেলে দিয়েছে। কেননা চেঙ্গিস খানকে বাঁচাতে হবে, এর জন্য সব পিছনে ছুড়েছে। এ যুবকেরা, খুব দ্রুত ঘোড়া ছুটতে লেগেছে, আর বিচ্ছিরি ভাবে চারিদিকে লাফাতে যেতে লেগেছে। একটা সময় ব্যালেন্স না রাখতে পেরে চেঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। কিন্তু একটা পা যে পরে রেখেছিল তাতে জড়িয়ে গেল। জড়িয়ে পরে আল্লাহ যুগে শাস্তি দিয়েছে তাদের, কিন্তু আল্লাহ আছে বলার মতো লোকটাও তো দরকার, কি গো, তাই তো নাকি? হ্যাঁ, আমরা কই? আমি আমার কথাও বলছি, আল্লাহ জানে আমি তো পাপী মানুষ। আমি তো তোমাদের এই বাচ্চাগুলোর ওসিলাতে রয়েছি। এই যে শুনছি কোম্পানি, শুনছি হজ করছি তো আমি, হ্যাঁ, এই গুণের ওসিলাতে আমি রয়েছি। আমি তো পাপী মানুষ, গুনাহগার মানুষ, কিন্তু আল্লাহর রহমতের উপরে ভরসা রাখি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের উপরে ভরসা রাখি। তো ভাইজান আমার, বাপজান আমার, আল্লাহর উপরে ভরসা করুন, হক কথা বলুন, ন্যায়ের পক্ষে দাঁড়ান। যেদিন ছিল না আলাদা কথা ইদিক উদিক করেছেন, আজ যখন তোমার নবীর বংশধরের পক্ষ থেকে একজন আওয়াজ দিয়েছে, আসো, গরিবের চোখের পানি মুছতে হবে, সমাজকে দুর্নীতি থেকে বাঁচাতে হবে, মনে রাখবে তুমি যদি উম্মতে মুহাম্মাদি হও, তোমার ইমানি দায়িত্ব হচ্ছে তার পাশে সাথ দেওয়া। দায়িত্ব আছে না নাই? এটা তোমার দায়িত্ব। কে কি করছে আমার দেখার দরকার নাই। প্রত্যেকটা মুসলমান মোহাম্মদ রসুল ছাড়া এক কদম ফেলতে পারে না, গুটাতেও পারে না। অতএব ছিল না আলাদা কথা, দিদি কুদিক যা খুশি আমরা করেছি, কিন্তু আজ যখন একজন ইমানদার কোরাইশ বংশের বাচ্চা আমাদেরকে ডাকছে, তার সাথ দেওয়া দরকার আছে না নাই? এবং আমরা চোখের সামনে দেখছি
বাকি সবাই আমাদের সঙ্গে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, আমাদেরকে জিল্লাত দিয়েছে, আমাদেরকে যা বলেছে সম্পূর্ণ ঢপ দিয়েছে, মিথ্যা কথা বলেছে।